নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, কাঁকরোলের একদম অন্যরকম স্বাদে। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি 250 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নেবো একটা চাকুর সাহায্যে খুব ভালো করে কাঁকরোলগুলোকে আমি কেটে নেব। কাঁকরোলগুলো আমি দুভাগ করে কেটে নেব, মাঝখানে ভাগ করে নেব দুভাগ। মাঝখানটা এই জন্যে কেটে নেব, আর হচ্ছে মানে এর ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে আমি পোকাগুলো ফেলে দেব। এরপরে আমি এইভাবে সবগুলোকে কেটে একদম রেডি করে নেব। যেগুলো একটু লাল লাল হয়ে যাবে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা মনে করো এর থেকে আরও ছোট ছোট করবে বা মাঝখানে আরেকটা পিস করবে, তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমি কাঁকরোলগুলোকে সব সুন্দর করে কেটে নেব। কাঁকরোলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এর মধ্যে দেখো এটা একটু পেকে পেকে গেছে, তো বীজগুলো আমি একটু ফেলে দেবো, না ফেললেও চলবে বা তোমরা ফেলে দিতেও পারো, কোনো ব্যাপার না। এরপরে আমি নিয়ে নেব কড়াইতে তেল। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল দেওয়ার পরে খুব ভালো করে আমি কাঁকরোলগুলোকে আমি ভেজে নেব। কাঁকরোলগুলোকে হালকা হালকা করে ভেজে নেব, হাফ সিদ্ধ আমি ভেজে ভেজে আমি করে নেব খুব সুন্দরভাবে। এইভাবে পুরো কাঁকরোলের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। যখন কাঁকরোলের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি কাঁকরোলগুলোকে তুলে নেব। এইভাবে কাঁকরোলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো কাঁকরোলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কাঁকরোলটা পুরো আমার ভাজা হয়ে এসছে। এরপরে আমি কাঁকরোলটা তুলে নেব তেল থেকে তুলে আমি প্লেটের মধ্যে রেখে দেবো। এরপরে আমি খুব ভালো করে তেল থেকে কাঁকরোলগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব মশলা, গোটা মশলা, গোটা জিরে দিয়ে দেব। জিরে দেওয়ার পরে জিরেটা যখন খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব। পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি, আর রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর ধনে পাতা নিয়ে নেব, আর নারকেল নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব দই। সবগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। সুন্দর একটা পেস্ট দেখো বানিয়ে নিয়েছি, খুব সুন্দর পেস্ট। পেঁয়াজও আমার ভাজা হয়ে এসছে। এরপরে আমি এই পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা এইভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমি এরপরে একটুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খুব ভালো করে মশলাটা আমি সিদ্ধ করে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আরেকবার আমি নাড়াচাড়া করব, আর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো একসঙ্গে সুন্দর করে আরেকবার মিক্স করে নেব। এইভাবে মিক্স করে নিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এই সবজিটা একটু গ্রেভি করব, তো আমি অল্প পরিমাণে একটু বেশি করে জল দিয়ে দেবো। এই ঠান্ডা জলের জায়গায় তোমরা গরম জলে ইউজ করতে পারো। এরপরে আমি একটু ঢাকনা দিয়ে মশলাটা খুব সুন্দর করে ফুটিয়ে নেব। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছি, মশলা আমার ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো, মশলাটা নাড়াচাড়া করে আমি কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তোমরা যদি মনে করো যে গ্রেভি করব না, এরকম শুকনো শুকনো খাবো, তো মশলার মধ্যে এইভাবে শুকনো শুকনো করেও খেতে পারো। কিন্তু কীভাবে ঢাকনা দিয়ে দিয়ে কাঁকরোলটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে আমি কাঁকরোলটা সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এটা গ্রেভি করব, তো তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এখানে তোমরা গরম জলও ইউজ করতে পারো বা ঠান্ডা জলও ইউজ করতে পারো। এইভাবে সুন্দর করে আমি মশলাটা সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। করে নেওয়ার পরে খুব ভালো করে আমি এটা একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট আমি ফুটিয়ে নেব। 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে একটু অল্প ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে ঢাকনা খুলে নিয়েছি। সবজি একদম রেডি হয়ে গেছে। কাঁকরোলও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কাঁকরোলগুলো ভেজে নিতেই কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছিল, এই জন্য আর অল্প বেশিক্ষণ সিদ্ধ করতে হচ্ছে না, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি ছোট ছোট পাতলা করে কেটে রাখা ধনেপাতা দিয়ে সবজি রেডি খাওয়ার জন্য। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি সঙ্গে। টাটা, বাই।